অফিসের বাইরে নিশ্চয়ই তোমার এমন কোনো কাজ এসে গেছিল তুমি বাড়ি ফিরতে পারোনি। হ্যাঁ, এসে গেছিল তো। তো সেটা তো ইমনকে খুলে বললেই পারতে রন, তাহলে এত সমস্যা হতো না। ইমনকে কিছু বলার মতো সিচুয়েশন ছিল না, আমি সাংঘাতিক ব্যস্ত ছিলাম রূপকথা। সেটাকে আমি খুব ভালো করেই জানি যে তুমি সাংঘাতিক ব্যস্ত ছিলে, তাই আলাদা করে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা সবাই ইনফ্যাক্ট জানি বেশ কয়েকদিন ধরে তুমি খুব ব্যস্তই আছো। আর তোমাদেরও বলি, হ্যাঁ, একটা মানুষ যখন কোনো কথা শেয়ার করতে চাইছে না, কিছু বলতে চাইছে না, তখন তোমরা কেন ওকে বারবার ইনসিস্ট করছো? আলবাত বলবো, আলবাত ইনসিস্ট করবো। হ্যাঁ, ওকে বলতে হবে। ও বাড়ির ডিসিপ্লিন ভাঙছে। অফিসের পরেও কোথায় যায় না যায় সেটা আমাদের জানার অধিকার আছে। আচ্ছা বলতো, সত্যি করে বলতো তুই আমাকে, শ্রুতি কে? কে শ্রুতি? না, আমি তো এর আগে জীবনে কোনোদিনও তোর মুখে নামটা শুনিনি। বলো কে, বল। আমার জীবনে কে কে আছে, কে কে নেই, তাদের সবার নাম, ঠিকানা, খবর কি তোমার জানা আছে বা থাকার কথা? তোমার যারা যারা পরিচিত সকলকে আমি চিনি কি? না না, তাতে সকলকে তুই চিনিস না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার জীবনে এমন কেউ নেই যার জন্য আমি আমার এই সংসারকে অবহেলা করে, আমার স্বামীকে অবহেলা করে বারবার ছুটে ছুটে তার কাছে যেতে পারি। মানবি তো কথাটা নাকি? শোন শোন রন, শোন, এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা জানি, আমরা খুব ভালো করে জানি তুই কোনো অন্যায় করতে পারিস না, কিন্তু কোনো প্রবলেমে তো পড়তে পারিস, সেটা তো জানাবি আমাদের। শিরম কি চলে সেটা তো জানাবি আমাদের। তোমরা যখন জানোই আমি কোনো অন্যায় করতে পারি না, তাহলে সেই কথাটা ধরে থাকো না কেন? তাহলে তো এত কথা ওঠে না, কোনো কথার প্রয়োজন হয় না। সময় এলে আমি সবাইকে সব খুলে বলবো, সেটা ইমন জানে। আই এম সরি, আমি তোমার কাছে কিছু জানতে চাইনি, আর কোনোদিনও কিছু জানতে চাইবও না। সে তো বুঝতেই পেরেছি আমি। কালকের অনুষ্ঠানে তোমার কথা শুনে আমি সব বুঝতেই পেরেছি। তুমি তো সকলের সামনে পরোক্ষভাবে অ্যানাউন্স করেই দিলে যে তোমার জীবনে নিজের বলতে আর কেউ নেই। ছিলে তাহলে তুমি? শোনো রনু, তুমি একটা সাংঘাতিক অন্যায়ের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছো, সেই কারণেই তুমি আমার চোখের সামনে এসে দাঁড়াতে পারোনি। আর যদি তুমি না জড়িয়ে পড়তে, তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াতে পারতে, তাই না? আর এই কথাটা তুমি নিজেও ভালো করে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো, তাহলে তো আমার মুখ ফুটে আলাদা করে বলার কিছু নেই। ইমন, আগে আমার কথার উত্তর দাও, শ্রুতি কে? আমি আগেও বলেছি বাবা, শ্রুতি আমার বন্ধুর বউ। বন্ধুর বউ? বন্ধুর বউ তো হঠাৎ করে একবার গজে উঠলো নাকি? কই আগে তো কোনোদিন এর কথা শুনিনি কো। একই কথা বারবার বলো না, তাতে শুধু বিরক্তিই বাড়ে। রন রন রন, তুই কেন বুঝতে পারছিস না? দেখ, তুই কি কারণে এটা গোপন করতে চাস সেটা আমরা কেউ বুঝতে পারছি না। ঠিক আছে, আমাদের বলতে হবে না, তুই অ্যাটলিস্ট ইমনকে বল, ওর তো অধিকার আছে তো সবকিছু জানার। আর সব থেকে বড় কথা, তুই যদি কাজটা অফিসিয়াল কাজে যেতিস, যদি কাজটা অফিসিয়াল হতো, তাহলে অফিস থেকে ছুটি কেন নিয়েছিলি? না মানে অফিসিয়াল কাজে নিশ্চয়ই তোকে ছুটি নিয়ে যেতে হতো না? তার মানে এটা সামথিং পার্সোনাল। না, আমি এটা বলছি না যে অফিসিয়াল কাজ নয় মানে তুই অন্যায় কিছু করেছিস, কিন্তু সেটা কি কাজ, কি কারণ বল, কি ব্যক্তিগত কারণ যার জন্য তুই ইমনকে
এরকম একটা দিন ইগনোর করতে পারলে এটা আমরা জানতে চাইবো না? দেখ ছোটদা ভাই, আমি ছোট মুখে বড় কথা বলছি না, কিন্তু আগে বহুবার তোকে বলেছি যে আমি তোকে নিজের আইডল মানি। বোধহয় সেই জন্যই আমি যেটা দেখেছি সেটা আমি ইমনকে বলতে পারিনি। কি দেখেছো তুমি? তুমি আবার কি দেখলে? আর দেখেছোই যদি তোমার আমাদের বলছো না কেন? না না, দাদা ভাইয়ের ভালোর জন্য, ইমনের ভালোর জন্য, আমাদের পরিবারের সকলের ভালোর জন্য যদি এমন কিছু দেখে থাকো যেটা ঠিক নয়, তো তুমি আবার বলবে না? ইমন আর ছোটদা ভাইয়ের মধ্যে কোনো রকম স্ট্রেস তৈরি হোক সেটা আমি চাইনি বাবা, সেই জন্য আমি বলিনি, বলতে পারিনি দাদা। আমি শুধু ইমনকে এটুকুই বলতে পেরেছিলাম যে দাদা ভাইকে একটু শক্ত হাতে বেঁধে রেখো, বাস। আচ্ছা কি হয়েছে আমাকে একটুখানি স্পষ্ট বলবে গো, আমি না কিছু বুঝতে পারছি না, আমার কিন্তু বড্ড টেনশন হচ্ছে। কি হয়েছে একটু বলবে? ছোটদা ভাই কি অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে? মিঠু, ও বাবা, তুমি আমাকে ওরকম করে বলছো কেন? বাড়ির সবাই তো কথাটা ওই দিকেই নিয়ে যাচ্ছে, সবাই তো ওটাই বলতে চাইছে। তো যেটা বলতে চাইছে সেটা মন খুলে সবাই বলে ফেললেই তো হয়, ওই দিকে ইঙ্গিত করছে। আর রানু, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। একটা সময় ছিল তো যখন তোমার সঙ্গে আমার অনেক বিষয় নিয়ে কথা হতো, অনেক কিছু, কিন্তু সেই দিনও কিন্তু শ্রুতি বলে কোনো মহিলার নাম আমি তোমার মুখে শুনিনি। তার মানে শ্রুতি বলে কোনো মহিলা তোমার জীবনে কিন্তু তখন এক্সিস্ট করতো না। তোমার জীবনে এই মহিলার আবির্ভাব কিন্তু আমার ধারণায় কদিনের মধ্যে ঘটেছে, রাইট? আমার মনে হয় তোমার পরিষ্কার করে আমাদের সকলকে জানানো উচিত যে শ্রুতি বলে এই মহিলাটি কে। আর তুমি যদি সেটা আমাদের জানাতে না চাও, তাহলে তোমাকে আমি একটা কথা জানিয়ে রাখি না, আমাদের হাতে কিন্তু একটা অপশন রয়েই যায়। আমরা খুব সহজে ওই মেয়েটাকে কিন্তু খুঁজে পার করবো, ওর বাড়িতে যাবো, গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করবো, জানতে চাইবো ওকে। তুমি বলো কোনটা বেটার? রূপকথা দিয়ে দেখো, তোমরা যদি জানতে চাও নিজেদের জন্য তোমরা জানতে পারো, কিন্তু প্লিজ এসবের মধ্যে আমাকে জড়িও না। ও যাকে হাইড করতে চাইছে তাকে হাইড করুক না, ও যাকে প্রোটেক্ট করতে চাইছে তাকে প্রোটেক্ট করুক। আমি এসবের মধ্যে সত্যি থাকতে চাই না। আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, আমাকে কলেজে যেতে হবে। একটু দাঁড়া আমার লক্ষ্মী, শোন আমার, একটু দাঁড়া তুই। টুবলু কি দেখেছে সেটা আগে খুলে বলো। তুমি কলেজে পরে যাবে, আজ এই বিষয়টা মীমাংসা এখানে করতে হবে। কি দেখেছো বলো, চুপ করে আছো কেন? না না, কি একটা দেখেছো বলে সকলের মনে একটা সন্দেহ ঢুকিয়ে দিলে, এখন কিছু বলছো না। বলো কি দেখেছো? আমি কি দেখেছি সেটা ছোটদা ভাই তুই নিজেও জানিস। আমি তোকে ওই হোটেলে দেখেছি, তুই আমাকে অ্যাভয়েড করছিলি, আর আমি ওই হোটেলে বেড কভার টাওয়েল বেচতে গেছিলাম, তাই আমিও একবার এই কথা বলিনি। ছোটদা ভাই, তুই ওই হোটেলে একজন মহিলাকে নিয়ে বেরোচ্ছিলি, তুই মহিলাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তুই ওই মহিলাকে, মানে তোরা দুজন স্বামী স্ত্রী হিসেবে ওই হোটেলে এন্ট্রি করেছিলি।
এরপরেও তুই বলবি যে তুই ইমনকে ঠকাচ্ছিস না। তুমি তোমার বন্ধুর বউকে নিজের বউ বলে পরিচয় দিয়ে তাকে নিয়ে হোটেলে তুলছো, আর তুমি বলছো যে তুমি ইমনকে ঠকাওনি। কোন মুখে তুমি এই কথাটা বলছো রণ? যদি ইমন আর আমার সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে, যদি তার জন্য আমি দায়ী হই, তাহলে তার জবাবদিহি আমি ইমনকে করব। তোমাকে নিশ্চয় নয় রূপকথা। আমরা সবাই বুঝতে পেরেছি যে তুমি একটা বাজে মেয়ের খপ্পরে পড়েছো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বাবা। কুসুম দোলা কুসুম